নেপাল হিমালয়ের কোলে অবস্থিত শান্তপ্রিয় দেশটি আজ অগ্নিগর্ভ। তরুণদের নেতৃত্বে এক অভূতপূর্ব আন্দোলন বদলে দিয়েছে রাজনৈতিক দৃশ্যপট। নেপালের পরিস্থিতি এখন চরম উত্তপ্ত এবং অগ্নিগর্ভ। জেনারেশন জেড বা জেনজির নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনে দেশটির প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। সরকারের মন্ত্রীদের যাকে যেখানে পেয়েছে বেধড়ক পিটিয়েছে বিক্ষোভকারীরা অগ্নিসংযোগ করেছেন জাতীয় সংসদ ভবনের অংশ, সিংহ দরবার সচিবালয়, মন্ত্রিপরিষদের আবাসন এলাকা এবং ইউনিফাইড মার্ক্সবাদী পার্টি কেন্দ্রীয় কার্যালয়। অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়েছে। এই প্রতীকী আগুন গণতন্ত্রের ব্যর্থতা, রাজনৈতিক জনস্বজনপ্রীতি এবং রাষ্ট্রীয় অকার্যকারিতা বিরুদ্ধে এক প্রজন্মের ক্ষোভের বহিঃপ্রকাশ। নেপালের চলমান রাজনৈতিক অস্থিরতা এবং তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা জেনজি আন্দোলন পুরো দক্ষিণ এশিয়ার গণতান্ত্রিক দেশগুলোর জন্য একটি সতর্কবার্তা। 2025 সালে 4 সেপ্টেম্বর সরকার যখন হঠাৎ করে 26টি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বন্ধ করে দেয়, তখন তরুণরা সেটিকে মত প্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত হিসেবে দেখেন। এর আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া নেপোব্যাপী ট্রেন্ড রাজনৈতিক নেতাদের সন্তানদের অযাচিত সুযোগ সুবিধা ও সম্পদের চিত্র প্রকাশ করে, যা দুর্নীতি ও নেপোটিজমের প্রতি তরুণদের ক্ষোভকে আরও ঘনীভূত করে। যদিও আন্দোলনের তাৎক্ষণিক সূত্রপাত এই ডিজিটাল ব্যান থেকে, কিন্তু এর শিকড় অনেক দীর্ঘমেয়াদী রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট, দুর্নীতি এবং অকার্যকর শাসন ব্যবস্থায়। 2008 সালে নেপাল তার শতাব্দী প্রাচীন রাজতন্ত্র বিলোপ করে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করে। সেই ঐতিহাসিক পরিবর্তনের মুহূর্তে জনগণের মনে জেগে উঠেছিল সমতা, সমৃদ্ধি এবং উন্নত জীবনের স্বপ্ন, নতুন কর্মসংস্থান, মানসম্পন্ন সরকারি সেবা এবং মর্যাদাপূর্ণ জীবনযাত্রার প্রত্যাশা। মানুষ বিশ্বাস করেছিল গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আর্থসামাজিক উন্নয়নের পথ সুগম করবে, দারিদ্রতা দূর করবে এবং একটি শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলবে। কিন্তু গত 2 দশকে রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতির বিস্তার এবং স্বজনপ্রীতির সংস্কৃতি এই প্রত্যাশাগুলোকে বাস্তবায়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আশা ও বাস্তবতার মধ্যকার ব্যবধান আজ এতটাই প্রকট যে তা তরুণদের মধ্যে গভীর হতাশা ও আস্থাহীনতার জন্ম দিয়েছে। 2007 সালে নেপাল একটি অন্তর্বর্তী সংবিধান গ্রহণ করে, যা ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্রের পথ প্রদর্শক ছিল। 2008 সালে কেন্দ্রীয়, প্রাদেশিক ও স্থানীয় স্তরে ক্ষমতায় বিকেন্দ্রীয়করণের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক শাসন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। 2015 সালের সংবিধান নারীদের, দলিত ও জাতিগত সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিত করে, যা বিশ্বের অন্যতম প্রগতিশীল সংবিধান হিসেবে স্বীকৃত। সংবিধান সামাজিক ন্যায় বিচার, দারিদ্র্য বিমোচন এবং অসমতা দূরীকরণের প্রতিশ্রুতি বহন করেছিল। 2008 সালে প্রজাতন্ত্র ঘোষণার পর থেকে মাত্র 16 বছরে নেপালে 13টি সরকার ক্ষমতা এসেছে। দেশকে নেতৃত্ব দেওয়ার মূল 3টি রাজনৈতিক দল হলো মাওবাদী কেন্দ্র, সিপিএন, ইউএমএল এবং নেপালি কংগ্রেস। এই দলগুলোর ক্ষমতার লড়াই ও অভ্যন্তরীণ কোন্দলে অতিরিক্ত জড়িয়ে পড়েছে। নির্বাচনী ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি এবং জনগণের চাহিদা বাস্তবায়নে পরিবর্তে তারা কৌশলগত জোট গঠন এবং ক্ষমতা ধরে রাখার দিকে বেশি মনোযোগী হয়েছে। এর ফলে প্রশাসনিক স্থিতিশীলতা বিঘ্নিত হচ্ছে, দীর্ঘমেয়াদী উন্নয়ন প্রকল্প স্থগিত হয়েছে এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুব সমাজের মধ্যে হতাশা জমে গেছে, আর এই হতাশা আজকের আন্দোলনের মূল ইন্ধন হিসেবে কাজ করেছে। এই আন্দোলন শুধু একটি সরকারের বিরুদ্ধে নয়, এটি একটি ব্যর্থ ব্যবস্থার বিরুদ্ধে। এটি সেই স্বপ্নের বিরুদ্ধে যা প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু বাস্তবায়ন করেনি। জেনজি আজ প্রশ্ন করেছে, গণতন্ত্র কি শুধু ভোটের বাক্সে সীমাবদ্ধ, নাকি মানুষের মর্যাদা, সমতা আর স্বাধীনতার প্রতিশ্রুতি? নেপালের রাস্তায় জ্বলছে আগুন, তা শুধু ভবন নয়, পুড়িয়ে দিয়েছে নিরাপত্তা, ভাঙছে ভয়। এই আগুন এক প্রজন্মের দাবি। আমাদের কণ্ঠ শুনো, আমাদের ভবিষ্যৎ ফিরিয়ে দাও। এখন সময় এসেছে শুধু নেপালের নয়, পুরো দক্ষিণ এশিয়ার তরুণদের জেগে ওঠা। কারণ গণতন্ত্র যদি সত্যি জনগণের হয়, তবে তার হৃদয়ে হতে হবে তরুণদের স্বপ্নে।